প্রথমবার বড় মায়ের দর্শন করলাম, তাও আবার উত্থান একাদশীতে। ভাবতেও পারিনি এমন একটা শুভ দিনে আমরা চলে যাব। আসলে হঠাৎই প্ল্যান করে চলে যাই, আর গিয়ে শুনি এত ভিড় দেখে যে আজ নাকি উত্থান একাদশী। তো সেই জন্যই দেখো কত ভিড় হয়েছে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় 15 মিনিট হাঁটার পরেও শেষ মাথা খুঁজে পাইনি, মানে যেখানে আমরা লাইন দেব সেই শেষ মাথাটা খুঁজে পাইনি। তো তোমরা তো এবার বুঝতেই পারছো 10-15 মিনিট হাঁটা, তারপরে লাস্ট কোথায় কে আছে সেটা খুঁজে না পাওয়া, তার মানে কত বড়ই না লাইন হয়েছিল। তো দেখো আমরা 11:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে 12টার ট্রেন ধরে বিধাননগর স্টেশন থেকে চলে যাই নৈহাটিতে 12:50-এর মধ্যে। তারপর মন্দিরের সামনে পৌঁছে ওখান থেকে 15 মিনিট হেঁটে, মানে ওই 1:10-15 নাগাদ আমরা লাইনে দাঁড়াই। আর তারপর আমরা ঠিক 5:30 নাগাদ কিংবা 5:15 নাগাদ কিন্তু আমরা মন্দিরের ভেতরে ঢুকি। পুরো সময়টাই কিন্তু আমাদের লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে গেছে। বড় মাকে দেখব 1.5-2 বছরের আশা ছিল, সেই আশা কি আর এত সহজে পূরণ হয়? তো এইটুকু সময় তো লাগবেই বলো। তো দেখো এখন প্রায় বাজে 5টা, তো আমরা মেন রোডের সামনে আসতে পেরেছি। আর তারপরে কিন্তু এই যে চলে এসেছি দেখো বড় মার মন্দিরের সামনে, যেখানকার এত ফটো ভিডিও আমি দেখেছি। আর এই যে বড় মায়ের দর্শন পেলাম প্রথমবার। মন থেকে খুব করে চাইছিলাম বড় মার দর্শন করার জন্য, অনেক দিন ধরে কিন্তু হচ্ছিল না। তো আজ সকালেই উঠেই আমরা কিন্তু ভেবেই নিয়েছিলাম যে যাব তো যাবই। তো সেই হিসাবেই কিন্তু বেরিয়ে পড়া। আর নিশ্চয়ই বড় মাও চেয়েছিল যেন আমরা তার কাছে যেতে পারি, নইলে এতদিনের আশা হট করে একদিন ভাবলাম আর চলে গেলাম, সেটা কি হয়? তো দেখো এখানে মন্দিরের ভেতরেও কিছুটা লাইন ছিল, তো সেখানেও একটু লাইন দিয়ে তারপরে কিন্তু আমরা চলে গেলাম মায়ের কাছে। এই যে আমাদের সবার বড় মা। আর বিশ্বাস করো খুব ভালো করে আমরা পুজো দিয়েছি, নাম গোত্র বলে এত ভিড়ের মধ্যেও আমরা খুব ভালো করে পুজো দিয়েছি। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো গেছো, কিন্তু আমরা যেদিন গেছিলাম না, বিশ্বাস করো সেই দিনে এত ভালো করে পুজো দিয়ে না মনটা সত্যিই ভরে গেল। কি বলো তো, বড় মাই হয়তো চেয়েছিল একটা ভালো দিন দেখে আমরা যেন তার কাছে যাই, তো সেই জন্যই হয়তো যাওয়া। আর এবার দেখো মায়ের সামনে কত ফুল, জবা ফুলের পুরো একটা ঢিবি হয়ে গেছে, এত ফুল হয়ে গেছে। আর এখানে আমরা প্রায় তাও 5 থেকে 7 মিনিট লাইন দেওয়ার পরেই কিন্তু এরকমভাবে আমরা পুজোটা দিতে পেরেছি। আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, মানে যখন আমরা বেরিয়েছি মন্দির থেকে তখন কিন্তু প্রায় 5:30 কিংবা 5:45 মতো বাজে, সেরকমই হবে। আর এই যে মন্দিরের সামনেটা এখনও কিন্তু প্রচণ্ড লাইন ছিল। মন্দির থেকে বেরিয়েই দেখো এখানে একটা মন্দির, এখানে তারপরে কিন্তু সামান্য একটু কিছু খাওয়া দাওয়া করে আবার ট্রেন ধরে চলে আসি আমাদের বাড়ি। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।